হাই, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য। আমার মনে হলো এই কথাগুলো কিছু বলা দরকার। আমি হচ্ছি কুট্টুসের মাম্মা। কুট্টুসকে তখন 1 বছর জাস্ট হয়েছে। তখন আমার বাড়িতে কালী পুজোর জন্য প্রথম ফ্রেন্ডস ফর পজে গিয়ে আমাকে রেখে আসতে হয় এবং খুব একটা মানসিক টেনশন ছিল, কারণ বাচ্চাটা আমার রেস্কিউড বাচ্চা, কোনো দিন বাড়ির বাইরে যায়নি। আর বাইরের জীবনের অভিজ্ঞতাটা ওর খুব একটা ভালো ছিল না, খুব খারাপ অবস্থায় ওকে আমরা রেস্কিউ করি। তখন অনেক কুকুর ওকে ছেঁটে ধরেছিল, তখন ওর জাস্ট 3 মান্থস বয়স। তো সেখান থেকে বাড়িতে নিয়ে এসে রাখা, তাকে কেয়ার করা, তখন শুধুমাত্র আমাদের বাড়ির কয়েকজন ছাড়াও কাউকে চেনে না, বাইরের জগৎটা সম্বন্ধে খারাপ ধারণা, ফলে ওর অনেক রকম ফোবিয়া, সিঁড়ি দিয়ে নিচে নামার ফোবিয়া, এরকম অনেক ব্যাপার ছিল। বাড়ির অন্যান্য আমার ডগস রয়েছে, তাদের সাথে খুব একটা মিশতে পারছিল না, বিকজ ওর ডগ সম্বন্ধে, বাকি অন্যান্য ডগ সম্বন্ধে বেশ ভয় ছিল। তো সেই অবস্থায় ওকে আমি যখন প্রথম রাখতে যাই ফ্রেন্ডস ফর পজে, এবং খুব টেনশন নিয়ে গেছিলাম, কিন্তু তারপর এত ভালোভাবে ও ছিল ওখানে। ওনারা প্রতি মিনিটের আমাকে আপডেট দিয়েছেন, ওর খাওয়া দাওয়া, হিসু, পটি, এভরিথিংয়ে যেভাবে উনি আপডেট দিয়েছেন। আই এম সো গ্ল্যাড যে এরকম একটা জায়গায় রয়েছে যেখানে আমি আমার সন্তানকে রেখে একদম নিশ্চিন্ত হতে পারি। আমি অ্যাজ এ ডগ লাভার বলতে পারেন, আমার খুব টেনশন থাকে এইসব ক্ষেত্রে, কারণ আমার বিয়ের সময় আমার আরেকটা বাচ্চা আছে ননি, তাকে যখন রাখতে গিয়েছিলাম তখন খুব অভিজ্ঞতাটা আমার খুব খারাপ হয়েছিল। কোথায় রেখেছিলাম সেটা আর এখন বলছি না, কোনো একটা জায়গায় রেখেছিলাম যেখানে আমার অভিজ্ঞতা ভালো ছিল না, ফলে এখানকার খোঁজ আমি অনলাইন পেয়েছিলাম এবং তারপর রাখতে যাই। প্রথমত ওনাদের ব্যবহার ছিল প্রচণ্ড ফ্রেন্ডলি, এবং ওনারা এতটাই ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিলেন। কুট্টুসের অনেক রকম সমস্যা ছিল, সিঁড়ি দিয়ে ওঠানামার সমস্যা ছিল, ওনারা কোলে করে ছাদে নিয়ে গিয়ে পেচ্ছা পায়খানা করাতেন। ওনাদের যথেষ্ট হ্যাপা পোয়াতে হয়েছে, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কিন্তু ওনারা আনন্দের সাথে পুরো কেয়ারটা আমার বাচ্চাকে দিয়েছেন, এবং থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আমি বারবার ওনাদের ফ্রেন্ডস ফর পজকে রেকমেন্ড করব সবাইকে, আমার পরিচিতদের মধ্যে যারাই থাকবেন তাদের সবাইকে রেকমেন্ড তো করবই। ভীষণ ভালো জায়গা, আমার তো মনে হয় ওদের অনেকটা ভ্যাকেশন টাইম কেটে যায় ওনাদের সাথে। আর ইভেন পরবর্তীকালে আমি একটা মজার জিনিস দেখেছি, সেটাও শেয়ার করছি, যে আমি একদিন ওনাদের স্ট্যাটাসের অন্য ডগসের ভিডিও ছিল, সেটা আমি দেখছিলাম। তো ওনার গলার আওয়াজটা আমার কুট্টুস এতটাই চেনে যে ও এক্সাইটেডলি লেজ নাড়তে আরম্ভ করে, আর মোবাইলে গিয়ে নাক দিয়ে গন্ধ শুকতে আরম্ভ করে। মানে ওই গলাটা ওর এতটাই চেনা হয়ে গিয়েছিল। আর ওনারা এতটাই ভালোবাসা দিয়েছেন যে আমার কুট্টুস ভীষণ ভালোবাসি ওনাদের কাছে স্টে করতে। তাই আমার কোনো টেনশন থাকে না, আমি টেনশন মুক্ত হয়ে ওকে ওনাদের কাছে রাখতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর পজ, ভীষণ থ্যাংক ইউ। আমি বারবার আপনাদের জায়গাকে রেকমেন্ড করবো সবার কাছে, এবং আমার বাচ্চা একমাত্র আপনাদের কাছে থেকেই খুব ভালো থাকে, এবং যতবার প্রয়োজন হবে আমি আপনাদের কাছেই রাখতে চাই।